18 প্রশ্নটা বলেছে দুটি সংখ্যার অনুপাত 5:4, তাদের বর্গের সমষ্টি সংখ্যাদ্বয়ের গুণফল অপেক্ষা 84 বেশি, সংখ্যা দুটির যোগফল কত? এখানে দুটি সংখ্যা দিয়ে দিয়েছে যাদের অনুপাতটা কত বলে দিয়েছে, 5:4 বলে দিয়েছে। তো একটা সংখ্যাকে আমরা ধরে নেব কত, 5x, আর একটা সংখ্যাকে আমরা ধরে নেব কত, 4x। এইটা আমরা ধরে নেব। এইবার কি বলেছে দেখো, দুটি সংখ্যার বর্গের সমষ্টি, মানে প্রথম সংখ্যার বর্গ মানে 5x এর বর্গ মানে কি 5x তার হোল স্কোয়ার, আর 4x তার বর্গ মানে 4x তার হোল স্কোয়ার, এদের সমষ্টি। এইটা বলে দিয়েছে কি সংখ্যাদ্বয়ের গুণফল অপেক্ষা 84 বেশি। সংখ্যাদ্বয়ের গুণফল মানে কত, 5x একটা সংখ্যা আর একটা সংখ্যা 4x, এদের গুণ করেছি, এইটা অপেক্ষা 84 বেশি। মানে আমরা এইটা বলতে পারি। তো দেখো সংখ্যাদ্বয়ের বর্গ এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার সমান সংখ্যাদ্বয়ের গুণফল এইটা আর এইটার গুণফল, এইটা বলেছে এই গুণফলের থেকে 84 বেশি, মানে এর সঙ্গে আমরা 84 অ্যাড করেছি। এবার যদি আমরা ক্যালকুলেশন করি দেখো এইটা কত হয়ে যাবে, 25x স্কোয়ার হয়ে যাবে, আর এটা 4 4 16x স্কোয়ার হয়ে যাবে, আর এইটা গুণ করলে কত, 4 5 20, x গুণ করলে কত x স্কোয়ার, প্লাস 84টা যেমন আছে তেমন থাকবে। এবার যদি আমরা ক্যালকুলেশন করি দেখো, আমরা আমাদের এক্সের মানটা বের করতে হবে, মানে এইটাকে কি করব আমরা, এই 20x স্কোয়ারটাকে এটাকে আমরা বাঁ দিকে নিয়ে আসবো, মানে ব্যাপারটা এইরকম হবে 25, আচ্ছা আমি এখানে একেবারেই যোগটা করে দিচ্ছি। দেখো এইটা 25x স্কোয়ার আর 16x স্কোয়ার যোগ করলে কত হবে, 11 2 1 3 1 4, মানে 41x স্কোয়ার, আর 20টাকে এইদিকে নিয়ে আসলে -20x স্কোয়ার হবে, আর এই ডান দিকে 84টা যেমন আছে তেমন পড়ে থাকবে। এবার যদি ক্যালকুলেশন করি দেখো, এটা বিয়োগ করলে কত হবে, 21x স্কোয়ার হয়ে যাবে, আর এইটা 84 হবে। কাটাকুটি যদি করি দেখো 21 1 21, 4 21 84, মানে 4, মানে এক্স স্কোয়ার সমান আমরা পাচ্ছি কত, 4। আমাকে এক্স এর ভ্যালুটা বের করতে হবে, তাহলে এক্স সমান কত হবে, যদি বর্গমূল করে দিই এক্স সমান সমান আমরা কত পাচ্ছি, 2 পাচ্ছি। এবার কি জানতে চেয়েছে, বলেছে যে দুটি সংখ্যা যোগফল কত। একটা সংখ্যা কত পেয়েছিলাম 5x, আর একটা সংখ্যা কত পেয়েছিলাম 4x, এদের আমরা যোগ করব। এই দুটো যোগ করলে কত হবে, 9x হবে। এক্স সমান কত পেয়েছি 2, বসিয়ে দেবো, 9 × 2, মানে 9 × 2 মানে কত, 18। সংখ্যা দুটির যোগফল কত হয়ে গেল, 18। 19 প্রশ্নটা বলেছে দুটি সংখ্যার অনুপাত 6:7, প্রথমটির বর্গের সঙ্গে 10 যোগ এবং দ্বিতীয়টির বর্গ থেকে 42 বিয়োগ করলে প্রাপ্ত ফল সমান হয়, সংখ্যা দুটি কী কী? আচ্ছা একই টাইপসের অঙ্ক, দুটি সংখ্যার রেশিও কত বলে দিয়েছে, 6:7। আমরা সেই আগের মতো একটা সংখ্যা ধরে নেব 6x, আর একটা সংখ্যা ধরে নেব কি 7x। এবার কি বলেছে দেখো, প্রথমটির বলেছে প্রথমটির বর্গের সঙ্গে 10 যোগ করব। প্রথমটি মানে কত, 6x, এর বর্গ মানে হোল স্কোয়ার, এর সাথে আমরা যদি 10 যোগ করি। আরেকটা কি বলেছে যে দ্বিতীয়টির বর্গ থেকে 42 বিয়োগ করব। দ্বিতীয় সংখ্যা মানে কত, 7x তার হোল স্কোয়ার বর্গ, এর থেকে যদি আমরা 42 বিয়োগ করি, দুটো আমাদের সমান হবে, ব্যাস সমান। এখান থেকে এবার আমরা ক্যালকুলেশন করব। দেখো 6x স্কোয়ার মানে কত, 36x স্কোয়ার হবে বর্গটা করলে। আচ্ছা এইটা দেখো, এইটা হচ্ছে 7 মানে 7 7 49, এইটা হয়ে গেল। এখানে -42 আছে, আর এই 10টাকে আমি ওদিকে নিয়ে চলে যাচ্ছি, এই 10টা এদিকে নিয়ে এলে কত, -10 হয়ে যাবে। এবার ক্যালকুলেশন করে দেখো, 36x স্কোয়ার, আমি প্রতিটা লাইন তোমাদের বোঝার স্বার্থে করছি, পরীক্ষার খাতায় তো তোমরা করবে না। আচ্ছা এই দুটো যোগ করলে কত হয়ে যাবে, 52, -52 হয়ে যাবে। দেখো এই দুটোর আগেরই মাইনাস চিহ্ন আছে, মানে একই রকম চিহ্ন আগে থাকলে কী হয়, যোগ হয়। তাই 42 আর 10 যোগ করেছি, করতে 52 হয়েছে। আর যেহেতু বড়টার আগে মাইনাস চিহ্ন আছে, এখানে মাইনাস বসেছে। আর এইটাকে আমরা এই বাঁদিকে আনতে প্লাস ছিল এর আগে, এখানে এটা মাইনাস হয়ে গেছে। এবার এটা যদি বিয়োগ করি দেখো কী হবে, 13x স্কোয়ার হবে, তাই তো 13x স্কোয়ার হবে। দেখো এইটার আগে কিছু চিহ্ন নেই, মানে প্লাস চিহ্ন আছে, এর আগে মাইনাস চিহ্ন আছে। মাইনাস আর প্লাস দুটো আলাদা রকম চিহ্ন থাকলে কী হয়, বিয়োগ হয়। তো বিয়োগ করেছি, বিয়োগ করতে কত হয়েছে, 13 হয়েছে। আর বড়টার আগে যে চিহ্নটা সেটা সবসময় বসে, মানে বড়টার আগে মাইনাস চিহ্ন, এই যে 49 আগে মাইনাস চিহ্ন, তাই এখানে মাইনাস বসবে। আচ্ছা এখানে কী হবে, -52 হবে। এই মাইনাস কেটে গেল। এই যদি কাটি দেখো 4 13 52, মানে এক্স স্কোয়ার সমান আমরা কত পেলাম, 4 পেলাম। এক্স স্কোয়ার সমান 4 পেলাম, এক্সের মান বের করবো, তাই উভয় সাইডে আমরা বর্গমূল করে দেবো। তাহলে এক্স সমান সমান আমরা কত পাচ্ছি, 2 পাচ্ছি। এবার কী বের করতে বলেছে, যে সংখ্যা দুটি কী কী। দেখো একটা সংখ্যা আমরা কত ধরেছিলাম, 6x, তো এখানে এক্সের মানটা বসিয়ে দাও না, 6 × 2 হয়ে যাবে, মানে একটা সংখ্যা আমরা পেয়ে গেলাম 12। আর একটা সংখ্যা 7x ধরেছিলাম, এখানে 7 × 2 করে দাও, এক্সের মানটা বসিয়ে দাও, 7 2 × 14, মানে একটা সংখ্যা হয়ে গেল 12, আর আরেকটা সংখ্যা কত হয়ে গেল, 14। 20 কোশ্চেনটা বলেছে একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত 4:6, যদি ছাত্র সংখ্যা 200 জন বাড়ে তখন অনুপাত দাঁড়ায় 5:6, বিদ্যালয়ে ছাত্রী সংখ্যা কত? এখানে কি বলেছে দেখো, একটা বিদ্যালয়ে বয়েজ আর গার্লস এদের রেশিওটা কত বলে দিয়েছে, রেশিওটা বলে দিয়েছে 4:6, এটা প্রথমে ছিল। এবার 200 জন কি হয়েছে, বয়েজ অ্যাড হয়েছে, 200 জন বয়েজ অ্যাড হতে এদের রেশিওটা হয়ে গেছে কত, 5:6 হয়ে গেছে। এটা হচ্ছে নিউ রেশিওটা, মানে 200 জন অ্যাড হওয়ার পরে। আর এটা আগে ছিল ওল্ড রেশিওটা, এইটা মানে আগের রেশিওটা ছিল 4:6, এখন 200 জন বালক অ্যাড হয়েছে হতে আমার রেশিওটা কত হয়ে গেছে, 5:6 হয়ে গেছে।
আমরা এটা এক্স ধরে করবো না। কীভাবে করবো দেখো, জাস্ট একটা প্লেন লজিক অ্যাপ্লাই করো। এখানে কারা অ্যাড হচ্ছে, এখানে ছাত্র অ্যাড হচ্ছে। তো ছাত্র অ্যাড হচ্ছে মানে ছাত্রর সংখ্যাটা আমার চেঞ্জ হতে পারে, ছাত্র রেশিওটা আমার চেঞ্জ হবে, কিন্তু ছাত্রীর রেশিওটা তো চেঞ্জ হবে না। ছাত্রী তো আগে যা ছিল এখনও তাই আছে, ছাত্রীর রেশিওটা চেঞ্জ হবে না। এইবার দেখো এই অঙ্কটা একটা বৈশিষ্ট্য দেখো, এই অঙ্কটাতে দেখো ছাত্রী আগে এখানে 6 ছিল, এখনও দেখতে পাচ্ছি 6, মানে ছাত্রীটা এখানে সেম দিয়ে দিয়েছে। এবার এরপরে আরও কোশ্চেন পাবে যে সেম দেবে না, তখন আমরা কি করব সেটা আমরা তখন তোমাদের বলবো আর কি। তো এখন যেহেতু এটা সেম দিয়ে দিয়েছে তাহলে আমাদের ক্যালকুলেশন আরও সহজ হয়ে গেছে। দেখো আমার ছাত্রটা চেঞ্জ হবে, ছাত্রটা অ্যাড হয়েছে মানে ছাত্রটা চেঞ্জ হবে, ছাত্রীটা চেঞ্জ হবে না। তো এখানে আমার লাকিলি আর কি অঙ্কটাতে ছাত্রীটা সমানই দিয়ে দিয়েছে, এখানে ছাত্রীটা 6 আছে, এখানেও ছাত্রীটা 6 আছে, তাহলে আমাকে আর রেশিওটাতে কোনো কাটাকুটি বা কিছু করতে হবে না। যখন দেখবো যেটা চেঞ্জ হচ্ছে অপোজিটটা যদি চেঞ্জ হয়ে গেছে তখন ওটাকে আমরা সমান করে নেব। তো কীভাবে করবো সেটা পরের যে অঙ্কগুলো আসবে তখন আমি তোমাদের আবার বলবো। তো এখানে দেখো যেহেতু ছাত্রীটা চেঞ্জ হচ্ছে না, এখানে 6 ছিল ছাত্রী, এখানেও ছাত্রী আর কি 6 আছে, তাহলে আমরা আর কিছু করবো না। প্লেন দেখো আগে যেখানে বয়স 4 ছিল, এখন বয়স কত হয়ে গেছে 5 হয়ে গেছে, মানে এখানে আমি রেশিও তো দেখতে পাচ্ছি বয়স 1 বেড়েছে, এইটা সমান আছে। তো এটা সমান তো থাকারই কথা হিসেব মতো, কেন গার্লস তো কোনো চেঞ্জ হয়নি। তো আগে যেখানে বয়স 4 ছিল এখন বয়স কত হয়ে গেছে 5 হয়ে গেছে, মানে বয়স কত বেড়েছে, অনুপাতের নিয়মে কত বেড়েছে, অনুপাতের নিয়মে বয়স 1 বেড়েছে। আর এইটাই দেখো আমাদের কোশ্চেনে সংখ্যায় বলে দিয়েছে কত বেড়েছে 2 বেড়েছে, যেটা অনুপাতে আমাদের 1 বেড়েছে সেটা আমাদের সংখ্যার নিয়মে কত 200 বেড়েছে, তাহলে আমি বলতে পারি 1 সমান সমান 200, এটা বলতে পারি। এবার কি জানতে চেয়েছে, বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা কত, বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা কত 6 ছিল, তো 1 সমান সমান যদি 200 হয় তাহলে 6 সমান সমান কত 200 ইন্টু 6, মানে কত গুণ করলে 6 দুগুণে 1200, মানে বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা কত হয়ে গেল 1200 হয়ে গেল। আচ্ছা তুমি বলছো যখন এই দুটো আলাদা আলাদা থাকবে তখন কিভাবে করব, হ্যাঁ অবশ্যই সেটা বলবো, আলাদা আলাদা দেবে, অবশ্যই আলাদা আলাদা দেবে, তখন আমরা কি করব এই দুটোকে সমান করব, যেটা চেঞ্জ হবে না সেটাকে আমরা সমান করব। তো সেই টাইপসের অঙ্ক আরও পরের দিকে আছে আর কি, তখন তোমাদের আমি বলবো। 21 কোশ্চেনটা বলেছে একটি বিদ্যালয়ে 504 জনের মধ্যে ছাত্র ও ছাত্রীর অনুপাত 13:11, আরও 3 জন ছাত্রী ভর্তি হলে ছাত্র ও ছাত্রীর নতুন অনুপাত কী হবে। এই টাইপসের অঙ্ক একটা করিয়েছি, দেখো এখানে কি বলেছে বয়েজ ইস টু গার্লস, এই রেশিওটা বলে দিয়েছে 13:11, এটা তোমাকে বলে দিয়েছে। এবং টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা কত বলে দিয়েছে, টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা বলে দিয়েছে 504 জন। তো আমার প্রথমবারে কাজ হবে কি কতগুলো ছাত্র আছে কতগুলো ছাত্রী আছে সেটা আমাকে বের করা। দেখো 13 আর 11 যদি যোগ করি, 13 আর 11 যোগ করলে কত হচ্ছে 24, তাহলে আমি বলতে পারি আমাদের রেশিওতে যেটা 24 পেয়েছি সেটা কোশ্চেনে বলে দিয়েছে টোটাল কত 504 জন। তাহলে 13 আর 11 সমান 24 হলে যদি কাটাকুটি করি, দেখো 24 একে 24, 24 দুগুণে 48, এইটা মানে 1 সমান সমান কত পাচ্ছি এইটা। আচ্ছা আমি তোমাদের পুরোটাই করে দেখাই, এইটা তাহলে 1 সমান সমান কত 24, এইটা মানে এখান থেকে আমরা কাটাকুটি করলে 1 সমান সমান কত পাচ্ছি 21, তাহলে আমরা এখান থেকে বয়স মানে কত পাবো 13, 1 সমান সমান 21 হলে 13 সমান কত 13 ইন্টু 21 হবে 13 সমান। আচ্ছা গার্লস কী হবে 1 সমান সমান 21 হলে 11 সমান কত হবে 11 ইন্টু 21 হবে, এইটা হবে। এবার কি বলেছে 3 জন গার্লস অ্যাড হয়েছে, তো এইটা যেমন আছে তেমন রেখে দিই, তাহলে গার্লসটা এটা গুণ করে দিই, দেখো 11 একে 11, 11 দুগুণে 22 একে 23, মানে গার্লস ছিল হচ্ছে এতজন, এটা গুণ করবো না, হ্যাঁ অত খাটবো না। এবার বলেছে 3 জন গার্লস অ্যাড হচ্ছে, মানে 3 জন গার্লস অ্যাড করে দাও, মানে 3 জন গার্লস অ্যাড করলে কত হবে 4 3 2, এইটা হলো, এইটা হচ্ছে গার্লস। আর বয়স কত ছিল 13 ইন্টু 21, এই এতজন 13 ইন্টু 21 এতজন হচ্ছে তোমার বয়স ছিল, বয়সটা যেমন আছে তেমন। এবার দেখো কাটাকুটি করি, দেখো কাটাকুটি করলে দেখো 3 7 21, আর এই জন্যই আমি রেখে দিয়েছিলাম, এই ফ্যাক্টরাইজ থাকলে আর কি কাটাকুটি করতে আমাদের সুবিধা হবে। দেখো যদি কাটাকুটি করি দেখো 3 7 21, 3 8 24, আর এইটা যদি কাটি দেখো 8 13 8 13 না 6 13 78, এইটা তার মানে আমার আলটিমেটলি রেশিওটা কত হয়ে যাচ্ছে 7:6, তাহলে ওই 3 জন ছাত্রী অ্যাড হওয়ার পরে আর কি নতুন রেশিওটা কত হয়ে যাচ্ছে 7:6। হ্যাঁ রাইট, 14 অঙ্কটার মতো পুরো সেম অঙ্ক, 14 অঙ্কটা যেমন আর কি পুরো সেম অঙ্ক আর কি। 22 অঙ্কটা কি বলেছে একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত 2:3, যদি ছাত্র ও ছাত্রীর সংখ্যা যথাক্রমে 20% ও 10% বৃদ্ধি পায় তবে নতুন অনুপাত কত হবে। আচ্ছা এখানে দেখো একটা নতুন পদ্ধতি তোমরা শিখবে, একটা বিদ্যালয়ে বয়েজ আর গার্লস এদের রেশিওটা কত বলে দিয়েছে, বলেছে 2:3, এইটা বলে দিয়েছে। এবার কি বলেছে দেখো বয়েজ বলেছে যে 20% বয়েজ অ্যাড হচ্ছে, আবার কি বলেছে গার্লস দেখো কি বলেছে 10% গার্লস অ্যাড হচ্ছে, এইটা বলে দিয়েছে। এই অ্যাড হচ্ছে বলে আমি প্লাস দ্বারা লিখেছি, যদি কমে যেত তখন আমরা মাইনাস দ্বারা লিখতাম। আচ্ছা 10%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত বলো তো 1/10, তো 20%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত 1/5, তো মনে আছে তো এই যে 20%, পার্সেন্টেজ উঠে গেলে কি হয় নিচে একটা 100 আসে, পার্সেন্টেজ উঠে গেলে নিচে একটা 100 আসে, কাটাকুটি করলে দেখো এই যে 5 2 গুণে 10 মানে কত 1/5, এইটা তাই তো মনে পড়েছে।
ওকে, তাহলে 10% মানে কী হবে, সিমিলার ওয়েতে 1/10 হবে। এইবার দেখো আমরা এখানে কি করব। এই 1/5 কথাটার মানে কি, 1/5 কথাটার মানে কি 5/1 তার মানে আমি যদি লিখি ওল্ড আর নিউ করে যদি লিখি, দেখো 5/1 20% ছাত্র সংখ্যা বৃদ্ধি পেয়েছে, মানে কি 5 জনে 1 জন ছাত্র বৃদ্ধি পেয়েছে। 20% বৃদ্ধি পাওয়া মানে কি 5/1 বৃদ্ধি পাওয়া, মানে আগে যদি 5টা ছাত্র থাকতো এখন কটা ছাত্র হবে বলো তো, 5 জনে তো 1 জন বৃদ্ধি পেয়েছে, তাহলে 5 জন 1 জন বৃদ্ধি পাওয়া মানে কত, এখন 6টা ছাত্র হয়ে যাবে। হ্যাঁ, এটা অনলি অন বয়েজের ক্যালকুলেশন। এখানে কি বলেছে দেখো 20% ছাত্র সংখ্যা বৃদ্ধি পেয়েছে, 20% মানে কত, 1/5, মানে 5 জন ছাত্র থাকলে 1 জন ছাত্র বৃদ্ধি পেয়েছে, মানে আগে যেখানে 5 জন ছাত্র ছিল এখন কি হবে, 1 জন বৃদ্ধি পাবে, বৃদ্ধি পেয়ে কজন হয়ে গেছে, 6 জন হয়ে গেছে। গার্লসটাও যদি আমরা ঠিক সিমিলার ওয়েতে করি, দেখো ওল্ড আর নিউ হিসাবে যদি করি, দেখো আগে যেখানে 10 জন ছাত্রী ছিল এখন কি হয়েছে, 10 জন 1 জন বৃদ্ধি পেয়েছে, 10 জন 1 জন বৃদ্ধি পেলে কত হয়ে যাবে, 11 জন হয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ, পুরো সেম ওয়েতে আর কি। এইবার দেখো এখানে আমরা ক্যালকুলেশনটা করব। আগে বয়স এখানে কত ছিল বলো তো, 2। আচ্ছা, আগে আমাদের নিয়মে বয়স কত ছিল, 5। দেখো এই যে ওল্ড, আগের বয়স, মানে আগে যেখানে বয়সটা, আমি এখানে বয়স লিখছি, আগে বয়সটা যেখানে আমরা 5 পেয়েছিলাম সেখানে রেশিওতে কত দিয়ে দিয়েছিল, 2 দিয়ে দিয়েছিল। আমরা যেটা 5 পেয়েছিলাম সেটা রেশিওতে 2 দিয়ে দিয়েছিল। দেখো বয়সের রেশিও কত, 2, আর আমরা বয়স কত পেয়েছিলাম, 5। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 1 সমান সমান কত, 2/5। আমরা কি করব, নিউ বয়সটা বের করব, 6 সমান কত, তো এখান থেকে আমরা বলতে পারি 6 সমান কত, 2 × 5 × 6, মানে কত পেলাম, 12/5, এটা পেলাম। হ্যাঁ, আগে এটা আমি বয়সের ক্যালকুলেশন করছি, আমার দরকার হচ্ছে নতুন বয়সটা বের করা। তো আমি দেখতে পাচ্ছি আমার এই 20%-এর হিসেবে দেখতে পাচ্ছি আগে আমাদের বয়স ছিল 5টা, আর এখানে কোশ্চেনের বয়স কত বলে দিয়েছিল, 2টো। তাহলে আমরা আগে যেটা 5 পেয়েছি সেটা সমান সমান কোশ্চেনে 2টা বলতে পারি। তো 5 সমান সমান 2, 1 সমান সমান এইটা, তাহলে নতুন বয়স কত, 6, তাহলে 6 সমান সমান কত বের করেছি। ঠিক সিমিলারলি দেখো গার্লসটাও আমরা হিসেব করবো। দেখো গার্লস, দেখো আগে আমরা আমাদের হিসেবে কত অনুপাতের মানে পার্সেন্টেজের হিসাবে 10টা গার্লস ছিল, কোশ্চেনে কটা গার্লস বলে দিয়েছিল, 3টে, মানে 10 সমান সমান 3 বলতে পারি। 1 সমান সমান কি কত বলতে পারি, 3/10 বলতে পারি। আর তাহলে আমাকে নতুন গার্লসটা বের করতে হবে, নতুন গার্লস মানে কত, 11। তাহলে 11 সমান সমান কত, সেই গুণ করে দেবো, 3 11 33/10, ব্যাস এইটা হয়ে গেল। এবার এর আমার রেশিওটা চেয়েছে, বলেছে যে নতুন ছাত্র ও ছাত্রীর রেশিওটা কত, তো নতুন ছাত্র 6, 6 মানে কত পেয়েছি, 12/5। আচ্ছা, নতুন ছাত্রী 11, 11 মানে কত পেয়েছি, 33/10, ব্যাস হয়ে গেল। ক্যালকুলেশন এবার করবো, দেখো ক্যালকুলেশন যদি করি, দেখো যেহেতু এখানে 5 আছে 10 আছে, মানে 5 আর 10-এর এলসিএম কত, 10, মানে প্রত্যেকটা রেশিওকে আমরা কি করব, 10 দ্বারা আমরা গুণ করব। তো এই রেশিওটাকে যদি 10 দ্বারা গুণ করি 2 হবে, এটা 10 10 কেটে যাবে। তো এটা যদি, আচ্ছা এটা আমার ভুল হয়েছে, দেখো না না ঠিকই আছে। তো এটা কী হতে হবে, 12 2 × 24 গুণ করলে 12 2 × 24 = 33টা যেমন আছে তেমন। আর কিছু কাটাকুটি হবে, হ্যাঁ কাটাকুটি হবে। দেখো 3 8 24, 3 8 24, 3 11 33, মানে ক্যালকুলেশন করলে কত হচ্ছে, 8:11, মানে নতুন হচ্ছে ছাত্র আর ছাত্রীর অনুপাত কত হয়ে যাবে, 8:11 হয়ে যাবে। 23-এর প্রশ্নটা বলেছে দুটি কোম্পানি এ ও বি এর আয়ের অনুপাত 5:8। এ এর আয় 25 লাখ টাকা বেশি হলে অনুপাত দাঁড়ায় 5:4। বি কোম্পানির আয় কত। এই যে 20 অঙ্কটা বলছিলাম না, যে অনুপাতগুলো আলাদা থাকলে তখন কি করব, দেখো সেই টাইপসের অঙ্ক এসছে, এখানে অনুপাত দুটো আলাদা দিয়ে দিয়েছে। এখানে কি বলেছে, দুটো কোম্পানি আছে এ আর বি, এদের প্রথমে যে আয়ের অনুপাতটা ছিল কত ছিল, 5:8 ছিল। এটা প্রথমে, আমি এটা ওল্ড দ্বারাই লিখছি, আগে আয়ের অনুপাত এইটা ছিল। এবার কি বলেছে, এ এর আয় 25 লাখ টাকা বেশি হয়েছে। এ এর আয় যদি 25 লাখ টাকা বেড়েছে, 25 লাখ টাকা বেড়ে গেছে, বাড়তে নতুন অনুপাতটা দাঁড়িয়ে গেছে কত, 5:4 দাঁড়িয়ে গেছে, এইটা দাঁড়িয়ে গেছে নতুন অনুপাতটা। এখন তোমার থেকে জানতে চেয়েছে বি এর আয় কত। সেই যে জিনিসটা তোমাকে বলছিলাম, দেখো বি এর আয় তো কোনো কিছু চেঞ্জ হয়নি, বি এর আয় চেঞ্জ হয়নি, বি এর আয় আগে যা ছিল এখনও তাই আছে। এ এর আয়টা কী হয়েছে, 25 লাখ টাকা বেড়েছে, তার মানে এখানে এ এর আয়টা চেঞ্জ হওয়ার কথা, কিন্তু বি এর আয় তো চেঞ্জ হওয়ার কথা ছিল না। কিন্তু এখানে রেশিও তো দেখো, বি এর আয় এখানে 8 আছে, এখানে 4 আছে, বি এর আয়টা আলাদা হয়ে গেছে, কিন্তু এটা তো হওয়ার কথা নয়। তার কারণ এ এর আয়টা চেঞ্জ হয়েছে, এ এর আয় 25 লাখ টাকা এক্সট্রা হয়েছে, বি এর আয় তো কোনো চেঞ্জ হয়নি, তাহলে বি এর আয় এখানে যা ছিল এখানেও তো তাই হওয়ার কথা। ক্লিয়ার? তো আমাকে এখানে কি করতে হবে, যেহেতু বি এর আয় কোনো চেঞ্জ হয়নি, তাহলে আমাকে বি এর আয়টা সমান করতে হবে। দেখো বি এর আয় এখানে আছে 8, এখানে আছে 4, তো এখানে 4 আছে, দেখো এই রেশিওটাকে তাহলে আমরা কত দিয়ে গুণ করবো, তবে এটা 8 হবে। এই রেশিওটাকে আমরা 2 দ্বারা গুণ করবো, তবে এটা হচ্ছে 8 হবে। তো কী করবো, এটাকে যদি 2 দ্বারা গুণ করি, দেখো প্রত্যেকটাকে 2 দ্বারা গুণ করবো, মানে 5 2 × 10 আর 4 2 × কত, 8 হয়ে গেল। ব্যাস দেখো এবারে দেখো বি এর আয়টা সমান হয়ে গেছে, বি এর আয়টা আগে যেখানে 8 ছিল এখনও 8 হয়ে গেছে, আর এ এর আয়টা আগে যেখানে 5 ছিল এখন এর আয়টা কত হয়ে গেছে, 10 হয়ে গেছে। এখন না আমার এইটার আর কোনো কাজ নেই, এই রেশিওটার আর কোনো কাজ নেই। ক্লিয়ার?
এইবার আমরা অঙ্কটা করে ফেলবো সেই আগের মতো একই নিয়মে। দেখো আগে যেখানে এ এর আয় 5 ছিল, এখন এ এর আয় কত হয়ে গেছে 10, মানে এ এর আয় কত বেড়েছে দেখো 5 বেড়েছে। এ এর আয় কত বেড়েছে 5 বৃদ্ধি পেয়েছে। আর কোশ্চেনে এ এর আয় কত বেড়েছে বলেছে 25 লাখ টাকা, মানে আমরা যেটা 5 পেয়েছি সেটা সমান সমান আমরা বলতে পারি 25। তাহলে 1 সমান সমান কত 25/5। এবার কার আয় জানতে চেয়েছে বি কোম্পানির আয় কত। বি কোম্পানির আয় মানে কত 8, মানে 8 সমান সমান কত আমরা এখান থেকে বের করে দেবো, মানে 25/5 ইন্টু 8। দেখো ক্যালকুলেশন করলে দেখো 5 5 25, মানে 5 8 40, মানে বি কোম্পানির আয় হচ্ছে 40 লাখ টাকা।